ডাউটের ডাউটের কি আছে এর মধ্যে? আমার কোনো ডাউট নেই, তোমরা চলে যাওয়ার পর আমার পিঠে যে কতগুলো পড়বে কে জানে। হে প্রভু, ঈশ্বর ঈশ্বর আমায় রক্ষা করো। ওই দেবীর অনুমূর্তি ধরবেন, তোমরা চলে গেলে এক্ষুনি আমার উপর ঝাঁপিয়ে পড়বেন। কি হবে কে জানে, রক্ষা করো প্রভু, রক্ষা করো আমায়। মা, ছোট কর্তাবাবুকে একবার গাইতে বলো না। হ্যাঁ, সঙ্গীত গা না, তুই তো ভালো গাস, গা। মা, আমি বাবা। দাদা গাক না দাদা। গাইতে দাও না দাদা, কি হয়েছে? ও গাক না, দেখি আমাদের সঙ্গীত কেমন গায়। হ্যাঁ কেদার, তুই তো জানিস তোর অনুমতি না পেলে কেউ গাইবে না। দে না অনুমতি গাইতে। দাদা গাইতে দাও প্লিজ, দাদা প্লিজ। ঠিক আছে, গাও। অসাধারণ, বেশ ভালো, বেশ ভালো, খুব সুন্দর, চমৎকার, অপূর্ব। মেয়ে আমাদের পছন্দ হয়েছে। হ্যাঁ, রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। গীত, যাও প্রণাম করো। যা যা গিয়ে গিয়ে প্রণাম কর, একেবারে সাষ্টাঙ্গে প্রণাম করবি, ভুলে করতে হবে। এই হচ্ছে বিদেশে থাকা কাঁটি আগমার্কা দেশজ জিনিস। যা যা যা। আরে থাক 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 না, থাক। থাক মা, থাক, মঙ্গল হোক। ঠিক আছে মা, ঠিক আছে, দেখছে দেখো। সাষ্টাঙ্গে প্রণাম করছে। হ্যাঁ, বাহ বাহ।
হ্যাঁ, আমার ননদটি এরকমই সাষ্টাঙ্গেই প্রণাম করে। ওমা, তাই নাকি? সর্বনাশ করেছে, এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আচ্ছা মা, তুমি পোশাক আশাক কি পরো? শাড়ি, আমার ননদ শাড়ি পরে, সালোয়ার পরে। হ্যাঁ হ্যাঁ, মানে ভাবতে পারবেন না, আমরা কতবার বলেছি যে স্কার্ট পর, টপ পর, জিন্স পর। আশ্চর্য, পরতেই চায় না। এ তো খুব সুলক্ষণা। আমার কিন্তু এখনো ডাউট হচ্ছে। গানটা পরে আসছে, ঠোঁটটা আগে নড়ছে। আবার কখনো কখনো ঠোঁট আগে নড়ছে, গান পরে আসছে। এটা কি করে? থামো দাদা, মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, আমাদের বৌমা তো তারিখও ঠিক করে রেখেছে। কোন তারিখ, কবে? 8ই অগ্রহায়ণ। খুব ভালো, খুব ভালো। আপনাদের বৌমা বড়ই সুলক্ষণা। আমরা এরকমই মেয়ে চেয়েছিলাম। অবশ্য ওর ননদও ওরকমই। আসি। আসি তাহলে আমরা। ধন্যবাদ। আসছি সবাই, আসছি। চলো, আমি 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 এগিয়ে দিচ্ছি। হ্যাঁ, তুমি একটু যাও। বাবা, এরা কারা এসেছিলেন? বাবা, আমার তো পুরো মনে হচ্ছিল ফেলুদা কিরিটি একবারে ঝাঁপিয়ে পড়েছে রহস্য সন্ধানে। ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে এবার। মা, তোমরা সবাই বসো, আমি বরং পরোটা বানিয়ে নিয়ে আসি। দাঁড়া যমুনা, হ্যাঁ বাবা। থ্যাংক ইউ। আমি তো তোকে থ্যাংক ইউ বললাম, তাতে কান্নার কি আছে? বাবা, আপনার এই একটা থ্যাংক ইউ আমার চোখে যে জল এনে দিল। অনু, আজ তোমার পুত্রবধূ যা করেছে তা আমি ভাবতে পারি না। সঠিক সময় পরোটা না বানিয়ে দিলে বা গান না ধরলে আজ আমি অপমানিত হয়ে যেতাম, আর আমার মেয়েটাকেও। আঙ্কেল, এই বেদ, এদি তুমি তুমি কোমরে শাড়ি গুজছো কেন? বলো না তুমি ওকে কিছু। আমার এতদিনের রিলেশনশিপ, তুমি আমার বাড়িতে দুবেলা খাওয়া দাওয়া করছো, এতদিন ধরে আমাকে পার্টিতে নিয়ে যেতে, ড্রাইভে নিয়ে যেতে, আমরা কত পার্টি করতাম, আর আজকে নিজের মা বাবাকে দেখে বলছো আমি শ্যামার সঙ্গে জানি কিনা, আমি রবিদার সঙ্গে জানি বেঁচে গেছো, আবার দ্বিতীয় জীবন পেয়েছো, এটাই সবচেয়ে বড় কথা। ভুলে যাও সব কথা। এখন আমাদের এই পর্বটা মিটে গেল, এই যে মারধর খাওয়ার পর্ব। এখন আমরা নতুন পর্বে প্রবেশ করব। আমরা একটা গান করবো বড়, হ্যাঁ সবাই মিলে একটা গান হোক, জমিয়ে গান হোক। হ্যাঁ হোক।
হ্যাঁ কাকিমা, ছেলের বাড়ি থেকে দেখতে এসছো, মোটামুটি বিয়েটা পাকাই ধরে নিতে পারে, ওদের মেয়ে পছন্দ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই শীতেই দিয়ে দেবো বিয়েটা। আর কেদার রায়ের মেয়ের বিয়ে বলে কথা বুঝেছেন, পুরো বাড়ি আলো দিয়ে সাজাতে হবে। আর বাড়িতে কিন্তু আমি এবারে ভিএন বসাবো। সমস্ত রান্না বাড়িতেই হবে, এই ধরুন মাছ, মাংস, মিষ্টি। হ্যাঁ, মিষ্টি বাড়িতেই বানাবো। পিঠে, হ্যাঁ হ্যাঁ, মেনুতে পিঠে তো থাকতেই হবে। সেই আলু পিঠে, পুলি পিঠে, পাটিসাপটা। না না, আজকালকার মেয়েরাও সব বানাতে পারে না। হ্যাঁ, আর এখন তো শুনছি যে মিষ্টির দোকানে গেলেই নাকি রেডিমেড পিঠে পাওয়া যায়। আর কাকিমা, আপনার মনে আছে সেই ছেলেবেলায় আমরা পাটিসাপটা চুরি করে খেতাম? সেসব দিন কি আর এখন আছে নাকি? আমি বলছি যা, আমি বুঝতে পারছো না, যদি বকা দেয় আমাকে। তোমার ছেলেটা না বড্ড মেজাজি, জানো তো, বড্ড জেদি, একবে গোয়ার। সে আর আমি চিনি না আমার ছেলেকে, হাড়ে হাড়ে চিনি। শুনি না টেলিফোনে ওই কাকে ওই পিঠের কথা বলছে। হ্যাঁ, জানা, তুই নিয়ে যা, তুই তো নিজে হাতে বানিয়েছিস, জানা বলছি দিতে যা। কে ওখানে? আমি আপনাকে পরে ফোন করছি। আচ্ছা, কি হয়েছে? কি কাকে ফোন করেছিল রে? ওই ছোট তরফের ওরা ফোন করেছিল, বিয়ের ব্যাপারে জানতে চাইছিল। যমুনা, কিছু বলবি নাকি? হ্যাঁ বাবা, আমি আপনার জন্য খাবার বানিয়েছি, খাবেন? কি খাবার? খাবার তো তুই রোজই বানাস, আর নতুন করে বলবার কি আছে? না মানে, আজকে আমি পিঠে বানিয়েছি। ঢুকতে গিয়ে শুনলাম যে তুই আফসোস করছিলিস যে আজকাল পিঠে খেতে পাস না বলে। আজকালকার মেয়েরা নাকি পিঠে বানাতেই জানে না। সব কালের মেয়েরাই সব পিঠে বানাতে জানে, সব কাজ করতে জানে। এ দেখ না, যমুনা তো আজকালকার মেয়ে, কি সুন্দর পিঠে বানিয়েছে, পাটিসাপটা বানিয়েছে। দেখ না। না না না, আমি খাবো না, দরকার নেই, তুই নিয়ে যা। এসব পিঠে টিঠে আমি খাবো না, যা, চলে যা। আচ্ছা ঠিক আছে, আমি বরং রেখে গেলাম। বাবা, ওখানে না দু রকমের পিঠে আছে, একটা ক্ষীরের পুর দেওয়া আর একটা নারকেলের পুর দেওয়া। আসলে বড়মা বলছিলেন যে আপনি নাকি খুব পাটিসাপটা খেতে ভালোবাসেন। মানে আপনার যদি মনে হয় যে আপনি ওগুলো খেয়ে দেখবেন, তাহলে যদি ভালো লাগে তাহলে বলবেন, আমি আবার বানাবো, আবার আপনাকে করে খাওয়াবো। আর আমাদের গ্রামে এই সময় খেজুরের গুড় হয়, আখের গুঁড়ো হয়। বাবাকে বলবো সব ওখান থেকে নিয়ে আসতে। আমি শুনছিলাম যে আপনি নাকি গুড়ের মিষ্টিও খুব ভালোবাসেন। আমি কিন্তু মিষ্টিও বানাতে পারি। না না না, আমি খাবো না, তুই নিয়ে যা এখান থেকে। ঠিক আছে, রেখে গেলাম, খেলে খাবেন, না খেলে না খাবেন। বড়মা, আমরা বরং যাই। হ্যাঁ, আমাদের তো অনেক কাজ আছে, আমাকে পুরো বাড়ির লোকের জন্য পিঠে বানাতে হবে। তো চলো যাই। কি? আমার মনে হয় ও খাবে, জানিস তো? খাবে? হ্যাঁ।
আসলে তুই তো সামনে আছিস, তাই লজ্জায় খেতে পারছি না। পেয়ারা তো অসম্ভব পেয়ারা। ও ঠিক চুরি করে খাও। চলো চলো দেখি। চল চল চল। না না না, খাবো না, খাবো না, আমি খাবো না। মেয়েটা কেদার রায়কে বশ করতে চাইছে, বশ করতে চাইছে আমাকে। ও জানে না যে কেদার রায়কে বশ করা অত সহজ নয়। কেদার রায় অত সহজে বশ টস হয় না। কেদার রায়ের কথা এ বাড়িতে শেষ কথা, তার বশবর্তী হয়ে সবাইকে থাকতে হবে। আমি খাবো না। পাটিসাপটা না বললো তো, একটাতে ক্ষীরের পুর দেওয়া, আরেকটাতে নারকেলের পুর দেওয়া। ওকে আমি খুব ভালো করে চিনি রে। ছোটবেলায় রান্নাঘরে পিঠে চুরি করে খেত। আলু পিঠে, পুলি পিঠে, আরো কত রকম কিছু হতো, সব চুরি করে আস্তে আস্তে খেত। ভাবা যায় বড়টাও নাকি পিঠে চোর। আস্তে আস্তে চল চল আস্তে। বাহ, এ তো একেবারে বিন্দুবাসিনী দেবীর মতো পিঠে বানিয়েছেন। জমে গেছে। ক্ষীরের পুর দেওয়া না? খেয়ে দেখি তো। আরো ভালো। যমুনার হাতের তৈরি নাকি বিন্দুবাসিনী দেবীর হাতের তৈরি? দারুণ। না মানে ভাবছিলাম যে। কি ভাবছিলি? ভাবছিলাম যে এত কষ্ট করে যখন করেছে তখন একটু খেয়েই দেখি। ঠিক আছে ঠিক আছে, অত হাসতে হবে না। দাঁত বাট করে সব হাসছে। ওরম হাসলে কিন্তু আর আমি খাবো না, কখনো বলে দিলাম। বাচ্চাদের মতন গোসা করছে, দেখেছিস? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চল চল চল। আচ্ছা বাবা, আমি কি আরো পাটিসাপটা পাঠাবো? না না, ওই বিয়ে টেস্ট করবার জন্য একটু খাচ্ছিলাম আর। বাকিগুলো খাবো না, নিয়ে যেতে পারিস। হ্যাঁ মানে সে তো আমি জানি যে আমি এটা নিয়ে যেতেই পারি। আসলে বাবা, আমি না অনেক পিঠে বানিয়েছি। মানে পুলি পিঠে বানিয়েছি, আলুর পিঠে বানিয়েছি, মুগের পুলি বানিয়েছি, গোকুল পিঠেও বানিয়েছি। মানে আপনি যদি খান তাহলে আমরা বলতে পারেন, আমি এক্ষুনি দিয়ে যাব। কিন্তু বড় মা, আমার মনে হয় যে
বাবার বোধহয় আমার হাতের পিঠেটা খুব একটা ভালো লাগেনি। কি আর করা যাবে, যাই তাহলে। কি রে, পিঠেটা কেমন লাগলো বললি না তো? পিঠেটা খেয়ে তো মনে হচ্ছে যে পিঠেটা তুমিই বানিয়েছো। ও, তার মানে আপনি বলছেন যে আপনার মা ভালোই পিঠে বানায়? হ্যাঁ, পিঠে টিঠে